যেন ভিতরে পানি না ঢুকে এই জন্য নাক দিয়া তুলা ঢুকাইয়া দেয়, কানের মধ্যে তুলা লাগাইয়া দেয়, কান দিয়া যেন ভিতরে পানি না ঢুকে এই জন্য কানের মধ্যে তুলা দিয়া দেয়। গোসলটা করে পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা রাস্তা দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া তুলা দিয়া গামছা দিয়া পরিষ্কার কইরা দে। কত মায়া আমার আদর করে সে গোসলটা করে দে। আল্লাহর হাবিব বলেন এই কবর বড় সাংঘাতিক, এই কবরের ভিতরে গেলে বেনামাজি হইয়া কবরের ভিতরে গেলে ওই কবরের ভিতরে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো বেনামাজি হইয়া কবর গেলে ওই কবরটা আল্লাহ এত ছোট করে দিবেন, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন একটা চাপা মারবো তখন বান্দা আল্লাহর ডাক